Hi everyone, welcome to online job update. ডব্লিউবি এইচআরপি স্টাফ নার্স গ্রেড 2 সহ আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত নার্সিংয়ের রিক্রুটমেন্ট হয়ে থাকে সমস্ত রকম নার্সিং রিগার্ডিং একটি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট ইনফরমেটিভ আপডেট নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তোমরা গত 2 থেকে 3 দিন আগে তোমরা নিউজ মাধ্যমে জানতে পেরেছো যে আমাদের নতুন স্বাস্থ্যমন্ত্রী মহাশয় জানিয়েছেন 15ই জুলাইয়ের পর তোমাদের কিন্তু নার্সিং ডক্টর সহ বিভিন্ন রকম যে হসপিটাল সেক্টর আছে হেলথ ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে, সেই রিগার্ডিং কিন্তু আপডেট প্রকাশ করা হয়েছে। এবং এইখানে একটা কোয়ারি ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের মনে থাকছে যে এই 15 জুলাইয়ের পর যে নার্সিংয়ের ভ্যাকেন্সি আসার যে সম্ভাবনা জানিয়েছে আমাদের নতুন স্বাস্থ্যমন্ত্রী মহাশয়, সেইখানে ডব্লিউবি এইচআরপি স্টাফ নার্স গ্রেড 2 এর ভ্যাকেন্সি থাকবে না চুক্তিভিত্তিক যেসব নার্সের ভ্যাকেন্সিগুলো হয়ে থাকে সেই ভ্যাকেন্সি থাকবে। এবং তোমরা আরও জেনেছো যে এবং জানানো হয়েছিল যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে চুক্তিভিত্তিক স্টাফ নার্সেরও কিন্তু নিয়োগ প্রসেসিং করাতে চলেছে সরকার। তো অলমোস্ট স্টুডেন্টদের একটাই কোয়ারি যে আমাদের এই যে 15ই জুলাইয়ের পর যে নার্সিংয়ের ভ্যাকেন্সি আসতে চলেছে সেইখানে কি ডব্লিউবি এইচআরপি স্টাফ নার্স গ্রেড 2 এর ভ্যাকেন্সি থাকবে না কন্ট্রাকচুয়াল যে চুক্তিভিত্তিক নার্সিংয়ের ভ্যাকেন্সিগুলো থাকে সেই ভ্যাকেন্সির শূন্যপদ আসবে, সেই রিগার্ডিং তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেব। এবং স্টাফ নার্স গ্রেড 2 এর যে ভ্যাকেন্সি এলে তোমরা প্রিপারেশন কীভাবে নেবে, কবে নাগাদ ভ্যাকেন্সি আসতে পারে, যাবতীয় আপডেট নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো। এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনও চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। ওয়েস্ট বেঙ্গলে নার্সিংয়ের কিন্তু টোটাল 3 ধরনের ভ্যাকেন্সি নিয়োগ করানো হয় গভর্নমেন্ট সেক্টরে। দেখো, প্রথমতম ডব্লিউবি এইচআরপি স্টাফ নার্স গ্রেড 2 এর কিন্তু ভ্যাকেন্সি থাকে, যেটাতে পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করানো হয়ে থাকে। দ্বিতীয়তম তোমাদের কিন্তু সিএইচও কমিউনিটি হেলথ অফিসার পদে তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে রিক্রুটমেন্ট করানো হয়ে থাকে নার্সিং পদের জন্য। এবং তৃতীয়তম তোমার কিন্তু ব্লক ভিত্তিক এবং জেলা ভিত্তিক যে স্টাফ নার্সের ভ্যাকেন্সিগুলো থাকে চুক্তিভিত্তিক, এই পদগুলোতে কিন্তু রিক্রুটমেন্ট করানো হয়ে থাকে। মূলত এই টোটাল 3 ধরনের আমাদের গভর্নমেন্ট সেক্টরে নার্সিংয়ের রিক্রুটমেন্ট হয়ে থাকে। তার মধ্যে মূলত স্টাফ নার্স গ্রেড 2টা থাকে পার্মানেন্ট বেসিসে, এবং সিএইচও থাকে একটা কিন্তু বন্ডিং থাকে 60 ইয়ার্সের। এবং এই যে জেলা ভিত্তিক বা ব্লক ভিত্তিক যেসব স্টাফ নার্সিংয়ের ভ্যাকেন্সিগুলো থাকে এগুলো কিন্তু 1 ইয়ারের কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদেরকে কিন্তু রিক্রুটমেন্ট করানো হয়ে থাকে এবং পরবর্তীতে সেটা কিন্তু এক্সটেন্ড করানো হয় তোমাদের শূন্যপদের ভিত্তিতে। তো এইখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মনে যে কোয়ারি যে 15ই জুলাইয়ের পর তোমাদের নার্সিংয়ের যে ভ্যাকেন্সি আসতে চলেছে বলে আমাদের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সেইখানে স্টাফ নার্স গ্রেড 2 এর কি ভ্যাকেন্সি থাকবে না এই সিএইচও এবং কন্ট্রাকচুয়াল যে নার্সিংয়ের ভ্যাকেন্সিগুলো সেই আপডেটগুলো ক্লিয়ার হবে, সেই রিগার্ডিংই আপডেট তোমাদেরকে জানাতে চলেছি। দেখো, তোমরা নতুন সরকার গঠিত হওয়ার পর আমাদের নতুন স্বাস্থ্যমন্ত্রী যখন গঠিত হয় তিনি কিন্তু মূলত জানিয়েছেন যে আমাদের নার্সিং সেক্টরে হাসপাতালের মূলত যে নার্স, এই নার্স ডিপার্টমেন্টের রিক্রুটমেন্টের যে গ্রাউন্ড প্রসেসিং সেইখানে কিন্তু নার্সিংয়ের প্রচুর ক্রাইসিস আছে। দেখো, তোমাদের গ্রাউন্ড লেভেলে ব্লক ভিত্তিক বা জেলা ভিত্তিক যেসব নার্সগুলো থাকে কন্ট্রাকচুয়ালের, সেইখানে কিন্তু পার্মানেন্ট বেসিসে একটি কিন্তু স্টাফ নার্স গ্রেড 2 এর ভ্যাকেন্সি থাকছে। তারপর তোমাদের কিন্তু 2 থেকে 3 জন লোকাল এবং তোমাদের
কন্ট্রাকচুয়াল বেসিসে যে নার্সিং স্টাফরা থাকছে তাদেরকে দিয়ে তারা গ্রাউন্ড ফ্লোরের যে নার্সিং প্রসেসিং সেটা কিন্তু কমপ্লিট করতে চাইছে, এরকমই একটা পরিসংখ্যান দেখতে পাওয়া যাচ্ছে। এবং পূর্ববর্তী যেসব নিউজ মাধ্যম, এই নিউজ মাধ্যম থেকেই এই আপডেটটা তোমাদের সামনে তুলে ধরছি। এবং তোমরা যারা যারা এই অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেল ফলো করতে থাকো তারা কিন্তু প্রত্যেকেই জানো যে আমাদের নতুন স্বাস্থ্যমন্ত্রী গঠিত হওয়ার পর এই আশ্বাসটাই দিয়েছিল যে কন্ট্রাকচুয়াল 2 থেকে 3 জন তোমাদের লোকাল নার্সিং থাকছে, তারপর তোমাদের পার্মানেন্ট বেসিসে স্টাফ নার্স গ্রেড 2 এর কিন্তু ক্যান্ডিডেট রেখে তারা কিন্তু প্রাথমিক একটা স্বাস্থ্য স্ট্রাকচার তৈরি করতে চাচ্ছে। সেই জন্যই আমার যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান থেকে জানতে পারা যাচ্ছে এবং মানে আমার ক্যালকুলেশন থেকে আমি বলছি যে তোমাদের কিন্তু ফার্স্ট টাইম 15ই জুলাইয়ের পর যে নার্সিংয়ের ভ্যাকেন্সি আসতে চলেছে সেইখানে কিন্তু পূর্ববর্তী যে সিএইচওর ভ্যাকেন্সি টাইপগুলো ছিল বা তোমাদের জেলাভিত্তিক যে স্টাফ নার্সের ভ্যাকেন্সিগুলো ছিল সেগুলো অ্যাট ফার্স্ট ক্লিয়ার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে। তারপর কিন্তু জুলাইয়ের পর আগস্টে ডব্লিউবিএইচআরবির চেয়ারম্যান নতুন গঠিত হওয়ার পর তারপর কিন্তু স্টাফ নার্স গ্রেড 2 এর ভ্যাকেন্সি আসবে, এরকমটাই কিন্তু পরিসংখ্যান জানতে পারা যাচ্ছে। কিন্তু হ্যাঁ, এই 2026-এ তোমাদের কিন্তু স্টাফ নার্স গ্রেড 2 এরও ভ্যাকেন্সি আসবে, তোমাদেরকে হতাশা হওয়ার কিছু নেই। তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশন লেভেল সর্বোচ্চ করতে থেকো। তোমাদের মূলত আগস্ট নাগাদ স্টাফ নার্স গ্রেড 2 এর ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে, জুলাইয়ের শেষ আগস্টের ফার্স্ট উইক করে। এবং স্টাফ নার্স গ্রেড 2 এর তোমাদের যেহেতু এটা পার্মানেন্ট বেসিসে রিক্রুটমেন্ট করানো হয়ে থাকে, তোমাদের কিন্তু এইখানে সিবিটি বেস এক্সাম এবং ইন্টারভিউ এই প্রসেসিংয়ে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করানো হবে। এবং দেখো, যেহেতু এটা একটা নার্সিং ফিল্ড, এখানে তোমাদের থিওরিটিক্যাল জ্ঞান যতটা গুরুত্ব আছে ঠিক সেই রকমই প্র্যাকটিক্যালের জ্ঞানেরও একটা গুরুত্ব অপরিসীম। এবং এই প্র্যাকটিক্যালের জ্ঞান এটা কিন্তু তোমাদের ইন্টারভিউতেই মূলত যাচাই করা যায়। অতএব তোমাদের এইখানে ইন্টারভিউর একটা নাম্বার থাকবে এবং সিবিটির একটা নাম্বার থাকবে, টোটাল এই ক্যালকুলেশনেই তোমাদের কিন্তু এই 2026-এরও সিলেকশন করানো হবে, এরকমটা একটা পরিসংখ্যান থেকে জানতে পারা যাচ্ছে। সেই জন্য প্রত্যেকটা সিরিয়াস ক্যান্ডিডেটকে জানাবো যে যারা যারা আমাদের মাধ্যমে স্টাফ নার্স গ্রেড 2 অথবা সিএইচওর এক্সামের প্রিপারেশন নিতে চাও, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। বোর্ডের তরফ থেকে যে সিলেবাস প্রোভাইড করা হয়েছে সেই সিলেবাসের প্রত্যেকটা টপিকের ওপর ইম্পর্ট্যান্ট কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, গাইডেন্স, এইভাবে তোমাদের কিন্তু পুরো সিলেবাস অ্যাট ফার্স্ট কভার করা হবে। তারপর তোমাদের কিন্তু মক টেস্টেরও ব্যবস্থা থাকছে। এইভাবে তোমাদেরকে কিন্তু ফুল প্রিপেয়ার করে দেওয়া হবে স্টাফ নার্স গ্রেড 2 বা সিএইচও রিটেন এক্সামের জন্য। তো যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে স্টাফ নার্স গ্রেড 2 বা সিএইচওর এক্সামের প্রিপারেশন নিতে চাও, কমেন্ট বক্সে কমেন্ট করো, আদারওয়াইজ ফেসবুক ফলো করে তোমরা মেসেজ করো, তোমাদেরকে বাকি যাবতীয় ডিটেলস জানিয়ে দেওয়া হবে। আশা করি নার্সিং রিগার্ডিং যে আপডেটটা তোমাদেরকে জানানোর ছিল সেটা তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে স্টাফ নার্স গ্রেড 2 বা সিএইচও এক্সামের প্রিপারেশন নিতে চাও, তোমরাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।